قال الله تعالى كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله। মাহে রমজান মুসলমানগণের জন্য একটি স্মরণীয় মাস। মুসলমানদের এই মাসে বদরের প্রান্তরের কথা স্মরণ করে নিস্তেজ ঈমানকে চাঙ্গা করা দরকার। এ মাসেই আল্লাহ তাআলা মুসলমানদেরকে প্রথম বড় বিজয় দান করেছেন। স্মরণ করা দরকার, আল্লাহ তাআলার সাহায্য সাথে থাকলে ক্ষুদ্র একটি দল বিশাল এক বাহিনীকেও পরাজিত করতে পারে। বদরের যুদ্ধে মুসলমানদের কাফেরদের সাথে মোকাবেলা করা খুবই কঠিন ছিল, কারণ মুসলমানদের সংখ্যা ছিল নগণ্য। তাদের সংখ্যা ছিল মাত্র 315 জন। সাথে ছিল 3টি ঘোড়া, 6 অথবা 9টি লৌহবর্ম, 8টি তরবারি ও 70টি উট। রোজার দিনে মুসলমানগণ ক্ষুধায় কাতর ছিলেন, নগ্ন পায়ে বস্ত্রহীন অবস্থায় ছিলেন। অপরদিকে কাফেররা সংখ্যায় ছিল 1000-এর মতো। সাথে ছিল 700 উট, 100 ঘোড়া ও প্রচুর পরিমাণের যুদ্ধের সরঞ্জামাদি। অপরদিকে সাহাবায়ে কেরামের বাহ্যিক অস্ত্র না থাকলেও তাদের আকাশচুম্বী হিম্মত ও দৃঢ়তা ছিল এবং তারা ঈমানের বলে বলিয়ান ছিলেন। তাই তো আল্লাহ তাআলা তাদেরকে কল্পনাতীত বিজয় দান করেছিলেন। নবীগণ, সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ছাড়াও, নবীগণ, সাহাবাগণ ছাড়াও অগণিত ঘটনা আমরা ইতিহাসের পাতা উল্টালেই দেখতে পাই যে আল্লাহ তাআলা ক্ষুদ্র একটি দলকে বিশাল দলের উপরে বিজয় দান করেছেন। এই ভারত উপমহাদেশেও মুহাম্মদ বিন কাসিমের বিজয়, স্পেনের তারিক বিন জিয়াদের বিজয় সহ অসংখ্য ঘটনা। আমাদের স্মরণ রাখা উচিত যে মুসলিম হলো সিংহের জাতি, তাই শেয়ালের মতো কোনো সময় ভয়ে পালিয়ে যায় না। কিন্তু আজ আমাদের কি হলো? মুসলমানদের সংখ্যা এত বেশি হওয়া সত্ত্বেও কেন তারা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না? আপনারা লক্ষ্য করেছেন, যখন কোনো হিংস্র প্রাণী দুর্বল প্রাণীর উপরে আঘাত করে, যখন কোনো হিংস্র প্রাণী দুর্বল প্রাণীর উপরে চড়াও হয়, তখন সে দুর্বল প্রাণী ভয়ে পলায়ন করতে চাইলে সেই প্রাণীটি আরও ধাওয়া করতে থাকে। আর যদি সেই দুর্বল প্রাণীটি সাহস করে দাঁড়িয়ে থাকে, উল্টো প্রতিঘাত করতে চায়, তাহলে সেই হিংস্র প্রাণী আর সেই দুর্বল প্রাণীটিকে কিছুই বলে না। তাই আজও আমরা যদি আমাদের মনোবলকে চাঙ্গা করে, আমাদের হিম্মতকে বুলন্দ করে আজকে যদি আমরা শক্তভাবে দাঁড়াতে পারি, তাহলে বেঈমান কাফের গোষ্ঠী আমাদের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পাবে না। আল্লাহ তাআলা অতীত জাতিকে সাহায্য করেছেন, সেই আল্লাহ তাআলা আজকেও আছেন। সেই মহাপরাক্রমশালী আল্লাহ তো আজকেও মজুদ রয়েছেন, কিন্তু সেই সাহাবায়ে কেরামের মতো ঈমান ও চাঙ্গা হিম্মত, মনোবল আমাদের আজকে আর নেই। তাই আমাদের ঈমানকে এই বিশেষ করে আমাদের বদরের প্রান্তরের কথা স্মরণ করে আমাদের ঈমানকে আরও চাঙ্গা করা দরকার। সাথে সাথে মুমিনের যে সমস্ত গুণাবলী রয়েছে, সেই সমস্ত গুণাবলী আমাদের অর্জন করা দরকার। তাহলে আমাদের বিজয় পদচুম্বন করবে। নির্বাচনের কারচুপি সহ ইত্যাদি যে সমস্ত আমাদের বাহ্যিক, তাই তো নির্বাচনে কারচুপি সহ অন্যান্য বাহ্যিক পরাজয়ের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই দামাত বারকাতুহুম আলিয়া, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থ রেখে হিম্মতকে আরও বাড়িয়ে দিন। তিনি এ সময় নেতা ও কর্মীদেরকে সান্ত্বনা দিয়ে এই আয়াত বলে থাকেন, সান্ত্বনা দেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নেই, তোমাদের চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও।